মন্দিরে আবার ছুটি কিসের ঝামেলা। তো দেখো এখানে ঘটগুলো নিয়ে মা আর ওই দিদিভাই বসে গেছে, আর এখানে আমি আর জলিও বসে যাব। জলি হচ্ছে আমার মামার মেয়ে। তো এক এক করে যেতে হবে, টোটো করে দেওয়া হয়েছে। বাড়ি থেকে খুব বেশি দূরে নয় মন্দিরটা, তারপরেও মানে টোটো করা হয়েছে যাওয়া আসার সুবিধার্থে। তো বরণ ডালাটা জলি নিয়েছে, আর আমি এখানে যে হলুদ টলুদ লাগে সেইগুলোই নিয়ে নিয়েছি। এই হচ্ছে সেই বিখ্যাত মন্দির আমোদপুরে জয় দুর্গা মন্দির। তো এখানে কিন্তু এই সময় দুর্গাপুজো হয়। তো আজকে তো হচ্ছে তোমার দ্বাদশী, তো সপ্তমী অষ্টমী নবমী দশমী এখানে পুজো হয়েছে। তো ঠাকুরটা এখনো বিসর্জন হয়নি। তো বন্ধুরা জানো এই ঠাকুরের প্রতিমাটা না একদম অন্যরকম। মা দুর্গা যেমন আমরা সাধারণত দেখি যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর নিয়ে মা দুর্গার ইয়েটা থাকে, এখানে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বজরংবলী, রাধাকৃষ্ণ, ইন্দ্রদেব সবাই আছেন, শুধুমাত্র কার্তিক আর গণেশ নেই। তো যাই হোক, মা মনসা আছে, সখী আছে। এটা হয়তো এখানকারই মানে রাজবাড়ির এই দুর্গা পুজো। তো কোনো একটা কারণ হবে হয়তো, সেটা আমি খুব বেশি মানে ভালো করে জানতে পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ মূর্তির মধ্যে সব দেবদেবী আছে, শুধুমাত্র কার্তিক গণেশ নেই। তো সেটা কেন নেই সেটা সত্যিই আমার জানা নেই। তো যাই হোক, মূর্তিটা কিন্তু দেখেই কিরকম একটা লাগছে দেখো, মানে শ্যামা মায়ের মতো রং, কিন্তু চার হাতে চতুর্ভুজে মা দুর্গা এখানে। তো এখানে দেখো ছামড়া করা হয়েছে, যেহেতু দু ভাইয়ের পৈতে একসাথে হবে তাই দুটো ছামড়া, সবকিছুই দুটো দুটো করে করা হচ্ছে। এ বলছে ব্লগে আসবো, ব্লগ করবো। তো দেখো ওকে নিয়ে চলে এলাম। এরা আজকে পইতে না, পইতে কি নয়, হ্যাঁ বলো হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে।